আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ছেলে বাবুদের জন্য একটি হাফ প্যান্ট তৈরি। তো এই হাফ প্যান্টটি তৈরি করতে একদম অল্প কাপড়ের প্রয়োজন। তো দেখুন এখানে আমি হাফ গজেরও কম পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে দেড় ইঞ্চি পরিমাণ একটা রাবারের দাগ দিয়ে নিলাম। আর 11 ইঞ্চি আমাদের মোট প্যান্টের মাপ। তো আর 1 থেকে 1.5 ইঞ্চি ভাঁজ সেলাইয়ের জন্য, মানে ভাঁজ দেওয়ার জন্য। তো এখানে পায়ের মুহুরি আমাদের রয়েছে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চির জন্য আমি 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো হাই আমি এখানে 8.5 ইঞ্চি দিলাম, কারণ এখানে 3-4 বছরের বাচ্চার জন্য প্যান্টটি তৈরি হবে। তো এখন 1.5 ইঞ্চি পরিমাণ আমি একটা হাই দেওয়ার জন্য দাগ কেটে নিলাম। তো শেপ দিয়ে দিলাম। তো এখন আমরা একটু রাউন্ড করে কাপড় কাটিং করে নিলাম। তো এখন আমরা কাটিং করে নিব মার্ক অনুযায়ী। তো এই তো আমাদের প্যান্টটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি এখানে পায়ের মুহুরিতে একটু পাইপিনের মতো ডিজাইন দেব, তার জন্য একটুখানি কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলেই হবে, শুধু একটু চিকন করে পাইপিং দেওয়ার জন্য আর কি। তো এই তো পাইপিংটি এরকম হবে। তো এখন আমরা এটা সেলাই করব। তো সেলাইয়ের জন্য প্রথমেই আমাদের পায়ের মুহুরিটা আগে সেলাই করে নিতে হবে। তো পায়ের মুহুরিতে আমরা পাইপিং করে নিব, তার জন্য দেখুন আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এই তো আমাদের ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে কাপড়টি দিয়ে পাইপিং করে নিব সেটিও ভাঁজ দিয়ে নিলাম। তো আমি এটাকে 2 পার্ট করে নিচ্ছি। তো এখন এই কাপড়টার ভেতর দিয়ে এটা দিয়ে তারপর সেলাইটা করে নিব, মানে একটা করে চাপ সেলাই দিয়ে দিব। তো আপনারা চাইলে আরেকটু মোটা পাইপিংও নিতে পারেন। আমি এখানে চিকন করে নিচ্ছি। তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটা পার্টের মুহুরিতেও এভাবে পাইপিং জয়েন্ট করে নিব। তো এই তো আমাদের 2টা পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হাই জয়েন্ট করব। তো হাই সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন 2টা করে সেলাই দিতে হবে। সেম ভাবে কিন্তু আমরা আরেকটা সাইডেও এভাবে জয়েন্ট করে নিব। তো এই তো আমাদের হাই জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা নিচের অংশ সেলাই করে নিব। পায়ের মোহরিগুলোর আপনাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী মাপ নিয়ে সুন্দর করে সেলাইটা করে দিবেন। তো এখানেও কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো প্যান্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কোমরে রাবার লাগিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। তো এখন আপনারা রাবার কি পরিমাণ নেবেন সেটা আপনাদের মেজারমেন্টের উপর ডিপেন্ড করছে। তো এখানে আমি 4 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। তো আমি এখানে 14 ইঞ্চি পরিমাণ রাবার নিলাম। তো এখন এটাকে আমরা জয়েন্ট করে নিব। তো রাবারটা কিন্তু আপনারা একটু মোটাও রাখতে পারেন, আবার চিকনও করে নিতে পারেন। তো আমি এখানে একটু কেটে হালকা একটু কমিয়ে নিয়েছি আর কি। তো এখন এটা আমরা জয়েন্ট করে দিব। তো রাবার জয়েন্টের সময় সেলাইটা যে দেবেন সেখানে খেয়াল রাখতে হবে যাতে করে
রাবারের ওপর সেলাইটা না পড়ে। তো এভাবে ঘুরিয়ে টেনে টেনে সবটা সুন্দর করে সেলাই করে যেতে হবে। তো আপনারা এখনও আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখুন এটার মাঝখানে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলেই ভালো। তো এই সেলাইটা কিন্তু অবশ্যই টেনে টেনে দিতে হবে, না হলে কিন্তু রাবারটা আটকে যাবে। তো এই তো আমাদের প্যান্টটি তৈরি হয়ে গেছে। তো আশা করি একদম সহজ নিয়মে দেখাতে পেরেছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।